পানাম নগরী, এক বিবর্ণ শহর। সেই বিবর্ণ শহরের গল্পই আজকে শোনাতে এসেছি। পানাম নগরীতে প্রবেশের সাথে সাথেই আপনি দেখতে পাবেন সারি সারি পুরনো দালান। রাস্তার দুধারের এই দালানগুলো কোনোটা দুতলা বিশিষ্ট, আবার কোনোটা একতলা বিশিষ্ট। বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখেই আপনি বুঝতে পারবেন এক সময় এখানে ধনী শ্রেণীর লোকেরা বসবাস করতেন। এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পুরনো বাড়ি। খসে যাওয়া দেওয়ালের প্রতিটা ইট ইতিহাস আর ঐতিহ্যের জ্বলন্ত উদাহরণ যেন। অতীতের জৌলুস হারিয়ে গেলেও হারায়নি তার ঐতিহাসিক গুরুত্ব। ক্ষয়ে যাওয়া ইটের দেওয়ালে হাত বোলানো আদতে এক অতীতের বুকে হাত ছোঁয়ানো, রোমাঞ্চকর এক সময়ে পেছন ফিরে হেঁটে যাওয়া, একদল হারিয়ে যাওয়া মানুষের ফেলে যাওয়া সময়ের পথে হেঁটে আসা। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় শহরের একটি পানাম নগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ৬১টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সালে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি লাভ করে। এখানে এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকেদের বসবাস ছিল। মুসলিমের জমজমাট ব্যবসা ছিল তাদের। ব্যবসার জন্য এই স্থানটি সে সময় খুবই প্রসিদ্ধ ছিল। পানাম সিটির বাড়িগুলোতে মোঘল ও গ্রিক স্থাপত্যশৈলী নিদর্শন দেখা যায়। নির্মাণ কৌশলের দিক দিয়ে চমৎকার উদ্ভাবনী কৌশলের প্রমাণ মিলেছে। এখানে তৈরি বাড়িগুলোতে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেটের ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া জানালায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল, ইউরোপে ব্যবহৃত কাস্ট আয়রনের কাজ। মেঝেতে লাল, সাদা, কালো মোজাইকের কারুকার্য লক্ষ্য করা যায়। খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমালে পানাম সিটি প্রায় জনমানবহীন হয়ে পড়ে। সেই ছিল শুরু। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। পানাম সিটি থেকে বের হয়ে আপনারা টুকটাক ঘর সাজানোর জিনিসপত্র কিনতে পারবেন। বাঁশ এবং বেতের তৈরি নানা সামগ্রী রয়েছে এখানে। আমিও টুকটাক কিছু নিয়ে ফিরলাম আমার গন্তব্যে। আর মনের ভেতরে করে বয়ে নিয়ে এলাম এক হারানো শহরের মন কেমন করা সুর। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।